মোটরসাইকেল প্রতীকের পক্ষে আজকের এই নির্বাচনী সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই চরাঞ্চলের অভিভাবক, বারবার নির্বাচিত চরপক্ষিমার ইউনিয়নের সফল চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জাতীয় পার্টির দীর্ঘদিনের সভাপতি সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমার সম্মানিত গার্জিয়ান পিতৃ সমতুল্য জনাব ইলিয়াস উদ্দিন আহমেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক বারবার নির্বাচিত সম্মানিত সফল চেয়ারম্যান, জাতীয় পার্টির বর্ষিয়ান নেতা জনাব আতর আলী চেয়ারম্যান সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের বলাইছড়ের সাবেক সফল চেয়ারম্যান, আমার পিতৃ সমতুল্য জনাব মুখলেসুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আমাদের গাজীর খামার ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত সম্মানিত সফল চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব হেলাল সাহেব, আমাদের মাঝে উপস্থিত আমাদের সদর থানা বিএনপির সম্মানিত সাবেক সদস্য সচিব জনাব ফরহাদ ভাই, উপস্থিত আজকের সভার সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহের আমাদের এই এলাকার আপনাদের সফল চেয়ারম্যান, সকলের প্রিয় জনাব আব্দুর রূপ সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, আমাদের 14টি ইউনিয়ন থেকে আগত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এখানে আছেন। বিভিন্ন চর থেকে সময় স্বল্পতার কারণে আমরা তাদেরকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। আমরা সন্ধ্যার আগেই বক্তব্য শেষ করব, আমার আজকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। বক্তব্য যা দেওয়ার আমার যারা গার্জিয়ান রয়েছে, মুরব্বী রয়েছে, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। আমাদের এই অঞ্চলের যিনি অভিভাবক রয়েছেন, রফিক চৌধুরী সাহেব ছিলেন, সুনুর চৌধুরী সাহেব ছিলেন, তারা আজকে নেই। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। আমাদের তারপরে মুরব্বী হিসাবে আমাদের ইলিয়াস চেয়ারম্যান সাহেব আছেন। আজকে উনি চরের মানুষের স্বার্থে এবং এই অঞ্চলকে নিয়ে দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন। এই চলাঞ্চলের উন্নয়নের স্বার্থে এবং শেরপুরের মানুষকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আপনারা শুনেছেন উনি একটু আগেই বক্তব্য দিয়েছেন। একটি মাত্রই কারণ, উনি মানুষকে ভালোবাসেন, সারা জীবন শেরপুরের মানুষকে নিয়ে রাজনীতি করেছেন। বলাইচর থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমি আজকের এই সভা থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, এবং যেখানে আছেন দয়া করে কষ্ট করে দাঁড়িয়ে যান। যাই হোক, যে কথা বলতেছিলাম, উনি সেহেতু জনগণের জন্য দীর্ঘদিন রাজনীতি করেছেন। এই শেরপুরের মানুষের উন্নয়নের স্বার্থে, শেরপুরের মানুষকে শান্তিতে রাখার স্বার্থে, শেরপুরের গণমানুষের আওয়াজ শুনে উনি সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু উনি মানুষকে নিয়ে রাজনীতি করেন, মানুষের সঙ্গে রাজনীতি করেন, উনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে শেরপুরকে একটি শান্তির শেরপুর গড়ে তোলার লক্ষ্যে উনি আজকে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করলেন আপনাদের সকলের কাছে। এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এই অঞ্চলের সকল মানুষের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এবং আজকে ওনার যে সহানুভূতি, আজকের ওনার যে মানুষের প্রতি ভালোবাসা, যুগ যুগ ধরে এই ভালোবাসা ইনশাল্লাহ অম্লান থাকবে। আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা 14টি ইউনিয়নে এবং পৌরসভায় যেভাবে আমাদের এই মার্কার প্রতি সমর্থন মানুষ ব্যক্ত করেছে, 12 তারিখে আপনাদের ভোটে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ইনশাল্লাহ আমরা যদি বিজয়ী হতে পারি,
আজকে আপনাদের সম্মুখে উনি ঘোষণা দিয়েছেন আমার ওনার 4 ছেলে এবং আমি মিলে 5 ছেলে, এবং আমি এখানে আপনাদের সম্মুখে বলতে চাই উনি আমার বাবার স্থানে উনি অধিষ্ঠিত করে উনার পরামর্শ নিয়ে উনাকে ওই সম্মানের জায়গায় রেখে ইনশাআল্লাহ এমপি নির্বাচন আমরা এমপি ওনার যে সন্তান রয়েছে ইতিমধ্যে তারা বলেছেন উনি আমার ভাই হিসেবে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবে। উনি যদি আল্লাহ যদি কখন কাকে নিয়ে যান জানি না, আমরা যদি যুগ যুগ ধরে এভাবে আমরা থাকতে পারি, সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি সাথী বন্ধুগণ বক্তব্য বেশিক্ষণ দিতে চাই না। আজকে আপনারা এখানে চোরের 4 জন প্রার্থী ছিল। আমরা আজকে এই এলাকার যিনি মুরব্বী, এই চোরের যিনি অভিভাবক, উনি এই চোরের মানুষের কথা, উন্নয়নের কথা চিন্তা করে ওনার নিজের প্রার্থিতা প্রত্যাহার করে মানুষের 14টি ইউনিয়ন এবং পৌরসভার সমর্থন নিয়ে উনি আগেই বলেছেন যে উনি যা করেন উনি বুঝে শুনেই করেন। উনি জানেন কি হতে যাচ্ছে 12 তারিখে, বুঝে শুনেই। যদি ওনার আরেকজন নাতনি আছে ওনার কাছে, যদি দেখা যেত যে তার প্রতি সমর্থন দিলে সে পাশ করতে পারবে, কিন্তু সেই অবস্থা তার নাই, বিদায় উন্নয়নের স্বার্থে উনি আমার এই মোটরসাইকেলের প্রতীকে উনি সমর্থন দিয়েছেন। আজকে আপনাদের কাছে শুধু বলতে চাই, আপনারা এখানে যারা চোরের মানুষ রয়েছেন, আমি বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় বলেছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমাদের 14টি ইউনিয়নের মানুষই আমরা শেরপুরের মানুষ ঐক্যবদ্ধ থাকি। আমাদের বিভেদ হলে চলবে না, আমাদের এমপি লাগবে, আমাদের উন্নয়ন লাগবে। বিশেষ করে উন্নয়নের দিক থেকে চিন্তা যদি করি, আমরা এই চর অঞ্চল আমরা পিছিয়ে রয়েছি, এই পিছিয়ে পড়া অঞ্চলকে সমতা করার জন্য সব অঞ্চলেই আমরা উন্নয়ন করতে চাই। শুধু আমরা এক অঞ্চল ভিত্তিক আমরা করতে চাই না। কিন্তু এরপরেও যেহেতু এই অঞ্চলে আমরা বসবাস করি, এখানে চর অঞ্চলের উনি একটা ঐক্য দিতেও ছিল, ওনারাই নেতৃত্ব দিয়েছেন। আজকে আরো যারা প্রার্থী রয়েছে আমি তাদেরকে বলতে চাই, আপনাদের বলতে চাই, আপনারা অনেকেই প্রশ্ন করেন, অনেকের মনে হয়তো দ্বিধা রয়েছে যে আমরা কাকে ভোট দিব। আপনারা এই 2-3 জন প্রার্থী আমি আপনাদের সহজ করে দিচ্ছি। আপনারা 14টি ইউনিয়নে খোঁজ খবর নিয়ে দেখবেন, পৌরসভায় খোঁজ নিয়ে দেখবেন। যদি দেখেন যে আমাকে ভোট না দিলে অন্য কাউকে দিলে এখানে এমপি তাকে পার করতে পারবেন, আপনাদের এই অঞ্চলে চোরে এমপি রাখতে পারবেন, তাহলে আপনারা বিবেচনা করে দেখবেন। আর যদি দেখেন যে না, চোরের সমস্ত ইউনিয়ন, পূর্বাঞ্চলের সকল ইউনিয়ন পৌরসভা আমার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে, তাহলে দয়া করে ভোট ভাগাভাগি করবেন না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এই অঞ্চলের আমরা যারা আমাদের এখানে যারা রয়েছে এবং আমাদের এই চর অঞ্চলে আরো যারা মানুষ রয়েছেন, আমরা শেরপুরের সকল শ্রেণীর মানুষকে নিয়ে, প্রত্যেকটি ইউনিয়নকে নিয়ে, প্রত্যেকটি অঞ্চল ভাগ না করে আমরা ঐক্যবদ্ধ ভাবে একত্রিত ভাবে আমরা একটি শেরপুরকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং প্রজন্মের জন্য বাসযোগ্য একটি শেরপুর গড়ে তুলতে চাই, শান্তির শেরপুর আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আগামী 12 তারিখ আপনাদের ভোট মোটরসাইকেল প্রতীকে আপনারা ব্যক্ত করবেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।